এ যেন খোলা চিঠি, যা তুলে ধরেছে কোটি ভক্তের মনের কথা, প্রাণের কথা। শ্রীলঙ্কার যদি লক্ষ লক্ষ ভক্ত থাকে, আমি তাদেরই একজন। শ্রীলঙ্কার যদি হাজার হাজার ভক্ত থাকে, আমি সেখানেও একজন। যদি একজন থাকে, সেটা হলাম আমি। যদি লঙ্কানদের কোনো ভক্ত না থাকে, তাহলে ধরে নিও আমিও নেই দুনিয়াতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই আবেগ আর মন ভোলানো আকাঙ্ক্ষা, যেন লঙ্কানরা জিতে গেলেই জিতে যাবে টাইগাররা। শুধু তাই নয়, এমন পোস্টগুলোর কমেন্ট বক্সে ফুটে উঠেছে ভ্রাতৃত্বের কথা। লেখা আছে, শ্রীলঙ্কায় আমার জান, শ্রীলঙ্কায় আমার প্রাণ, শ্রীলঙ্কায় বাঁচাবে আমাদের মান। এই দিনে শ্রীলঙ্কা মানেই বাংলাদেশিদের শেষ ভরসা। তাই তো লঙ্কানদের সঙ্গে ঘটা দুঃসময়কে স্মরণ করে আফসোসের শেষ নেই ভক্ত সমর্থকদের। কেউ বলছেন নাগিন ডান্স আর নয়, কেউ বলছেন টাইম আউট ভুলে যাই, কেউ গাইছেন গান, কেউ লিখছেন ভাই ভাই কবিতা, যা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যোগ করেছে এক অন্যরকম উন্মাদনা। এতক্ষণে নিশ্চয়ই অনেকেই বুঝে গেছেন ঘটনার কারণ কি। এশিয়া কাপে সুপার 4-এ কোয়ালিফাই করার সমীকরণটা এখন একেবারেই সহজ। বাংলাদেশ 2 ম্যাচ জেতার পরও তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের দিকে। শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশও জিতে যাবে পয়েন্ট টেবিলে সফলতা ধরে রেখে। তবে না জিতলে পরিসংখ্যান ঘোলাটে হবে, একেবারেই যা চায় না টাইগাররা। আর সে কারণেই স্লোগান শ্রীলঙ্কা বাংলাদেশ ভাই ভাই। পরিস্থিতি এতটাই মজার যে বাংলাদেশি সমর্থকেরা হঠাৎই শ্রীলঙ্কার সবচেয়ে বড় ফ্যান বেজে পরিণত হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। তাই প্রতিটি রান, প্রতিটি উইকেটে এখানে হবে ঢাকঢোলের বাজনা, করতালি আর উল্লাস। এর মাঝেই তো আছে নিজেদের সুপার 4-এ ওঠার অপার সম্ভাবনা। আসলে খেলাধুলা মানেই এক অদ্ভুত যোগসূত্র। যেমন শ্রীলঙ্কার জয়ে হাসবে বাংলাদেশ, আর হেরে গেলে মন খারাপ হবে ঢাকার চায়ের দোকান থেকে রাজশাহীর মোড়ের আড্ডায়। তাই সবার মুখে আজ একটাই কথা, শ্রীলঙ্কায় যান, শ্রীলঙ্কায় প্রাণ, শ্রীলঙ্কায় বাঁচাবে বাঙালিদের মান। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।